خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেত্তিসানা গুণগান সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে কোরআনের মাহফিলে এসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার মতো এবং আমাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করতেছেন। নিয়ামতের শুকর আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজির, আল্লাহ তাআলার কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারীমা এবং বিশ্ব নবীর অগণিত হাদিসের মধ্য থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত ও হাদিসের প্রেক্ষিতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আয়াত ও হাদিসের প্রেক্ষাপট বিষয়বস্তু হলো, যদি আমরা দুনিয়ার মধ্যে কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, আমাদের জন্য কি কি ফায়দা। খুতবার মধ্যে যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন হলো তারা যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় তখন তাদের হৃদয়টা আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন ওই মুমিন বান্দার হৃদয়টার ঈমানটা আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখবে, পড়বে, বুঝবে, মানবে, তাদের ফায়দা হলো কোরআন তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা তাদের ঈমানটা বাড়ায় দেবেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তিটা কোরআন মাজিদ শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। তারা দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখবে, পড়বে, বুঝবে, মানবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন তাদেরকে দুনিয়ার ভিতর শ্রেষ্ঠ ব্যক্তি বানায় দেবেন। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যদি কোনো বান্দা কোরআন শরীফের একটা হরফ উচ্চারণ করে, এই একটা হরফের বিনিময়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা করে নেক জমা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মধ্যে অনেকগুলো কিতাব রয়েছে, অনেক বাংলা, ইংরেজি, গণিত, অনেক ভাষায় লিখিত কিতাব রয়েছে। এই কিতাবগুলো পড়ার দ্বারা কারো সওয়াব হয়? কথা বলেন, সওয়াব হয়? কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা করে নেক লাগায় দেবেন। শুধু তাই নয়, এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের দিকে তাকায় থাকলেও আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল বলেন 3টা জিনিসের দিকে যদি কোনো বান্দা তাকায় থাকে তার আমলনামায় সওয়াব লিখতে থাকা হয়। আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা, যদি কোনো বান্দা কাবা শরীফের দিকে তাকায় থাকে ওই বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকা হয়। আন-নাজরু ইলাল মুসহাফি ইবাদা, যদি কোনো বান্দা কোরআনের দিকে তাকায় থাকে ওই বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকা হয়। আন-নাজরু ইলাল ওয়ালিদি ইবাদা, যদি কোনো বান্দা শ্রদ্ধা সম্মানের দিক সাথে তার বাবা মার দিকে তাকায়, পিতা মাতার দিকে তাকায়, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দিকে তাকায় থাকলেও সওয়াব আছে না নাই? 3 নাম্বার ফায়দা হলো, কোরআন যদি শিখি, পড়ি, বুঝি, মানি, তাহলে আমরা কি করব? নেকি অর্জন করতে পারবো। কোরআনের দিকে তাকালেও আমাদের আমলনামায় লেখ লেখা দিবে কে? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, 4 নাম্বার ফায়দা, আল্লাহ তাআলা রাসূল বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিউন লিআসহাবিহি, কারণ এই কোরআন পড়নেওয়ালা লোকদেরকে
কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যদি দুনিয়ার মধ্যে আমরা কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআন মানি, কোরআন অনুযায়ী জীবন করি, তাহলে কিয়ামতের ময়দানে কোরআন আমাদেরকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? কথা বলেন। কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। 5 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, কোরআন যারা দুনিয়ার মধ্যে শিখবে, পড়বে, বুঝবে, মানবে, ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে পুরস্কৃত করা হবে। ওয়া মান আমিলা বিহি উজরা, সেই বান্দাটা দুনিয়ার মধ্যে কোরআন শিখবে, পড়বে, বুঝবে, মানবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোরআনের ইকরাম করার কারণে তাকে কিয়ামতের ময়দানে বিশাল সমাবেশের মধ্যে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, 6 নাম্বার, সেই বান্দাগুলো কোরআন শিখবে, পড়বে, বুঝবে, মানবে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআন এমন একটা কিতাব, সেই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন, ওয়া ইয়াদউ বিহি আখারিন, এবং কাউকে লাঞ্ছিত করেন। দুনিয়ার মধ্যে নজির রয়ে গেছে এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মান মর্যাদা বাড়ায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবং এই কোরআনের সাথে বিরোধিতা করার কারণে আবু জেহেল, উতবা, শাইবাদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত করেছে এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাস্তবতার আলোকে আমরা যদি তাকাই, দুনিয়ার মধ্যে সেই সমস্ত আলেম ওলামারা আমরা কোরআনের সাথে সংস্পর্শ আছে, পদে পদে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করতেছেন। আর যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআনের আলেমদের, হাফেজদের সাথে বিরোধিতা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে পদে পদে লাঞ্ছিত করতেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে পদে পদে লাঞ্ছিত করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকটা জায়গাতে তাদের জীবনটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই কোরআন